হঠাৎ করে মনে হলো যে আমার বাচ্চাটাকে খুব মিস করি, ওয়াইফকে নিয়ে আসি। আপনার বাসা, আপনার ইনকাম, এই দুটো জিনিস হলেই আপনি অনেকটাই প্রস্তুত হয়ে গেলেন। প্রথম মূল্যস্তা একটা পার্ট, তারপরে ভিসার একটা পার্ট, এবং যখন ফ্যামিলিটা চলে আসে ইটালিতে তখন তো পেরমেসা একটা পার্ট। হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চা, 3টা পোস্ত। কি পরিমাণ ইনকাম থাকতে হবে ফ্যামিলি আনার জন্য মিনিমাম? অ্যাকচুয়ালি নর্মালি ফ্যামিলি ভিসাগুলো লেখাই থাকে ভিসার উপরে, দেখবেন 1 বছরের। আজকে যে টপিকটা কথা বলবো এটা নিয়ে অনেকবারই আমরা কথা বলেছি, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আকর্ষণীয় একটা টপিক। সেটা হচ্ছে রিকনজুমিতো ফ্যামিলিয়ারে। কারণ আমরা যারাই দেশ থেকে বিদেশ আসি, কষ্ট করি, একটা সময় স্বপ্ন থাকে হয় ফ্যামিলিকে ভালো রাখবো অথবা ফ্যামিলিকে কাছে নিয়ে রাখবো আর কি। তো টুডে অর টুমরো আমরা সবাই আমাদের লক্ষ্য থাকে যে আমার প্রিয়জনকে আমাদের কাছে নিয়ে আসি। তো এইটা নিয়ে আসলে অনেক ধরনের কনফিউশন থাকে। আমরা আসলে নর্মালি যে ভিডিওগুলো করি খুব প্রিসাইজ ভিডিওগুলো করি যাতে মানুষের কম সময়ে সে বেশি ইনফরমেশন পায়। তবে কেউ কেউ আছে যে একেবারেই খুব গোড়া থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসগুলো জানতে চায়। কারণ আমরা জানি যেটা যে আমরা যে কনসালটেন্সিটা একটা ফ্রি দেই বা অনলাইনে আমরা তথ্যগুলো ফ্রি দিই, অনেকে তো এই পরামর্শ দিতেও টাকা রাখে। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছিলাম যে রিকনজুমিতো ফ্যামিলিয়ারে নিয়ে A to Z একটা গাইডলাইন শুরু থেকে শেষ পর্যন্ত ওনার আসলে কি কি ব্যাপার নিজেকে তৈরি আমি করতে হয় ক্লিয়ার পুরো ক্লিয়ার বিষয়টা নিয়ে একটা ভিডিও যদি হতে পারে। বিশেষ করে আমি এটা অ্যাড করবো আপনার সাথে যে 3টা পার্টে যদি আমরা এটাকে ভাগ করতে পারি, যেমন প্রথম মূল্যস্তা একটা পার্ট, তারপরে ভিসার একটা পার্ট, এবং যখন ফ্যামিলিটা চলে আসে ইটালিতে তখন তো পেরমেসা একটা পার্ট। তো এই পার্টগুলো যদি আপনি ধাপে ধাপে বলতে আমাদের পারা বলতে যায়। পারা যায় যে। আচ্ছা, তাহলে আমরা যে ভিডিওটা করব এখন অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে বা যারা ফ্যামিলিকে আনতে চান তাদের জন্য। আহ, হঠাৎ করে মনে হলো যে আমার বাচ্চাটাকে খুব মিস করি, ওয়াইফকে নিয়ে আসি। তো এই যে যে প্রথমে আপনার আইডিয়াটা আসলো, এরপরে আপনি দিশেহারা হয়ে যান কিভাবে কি করব এখন। তো এখানে দুটা বিষয়কে আমরা প্রথম যেটা হাইলাইট করি, আপনার কাজ, আপনার যেই ইনকাম সেটা কি এনাফ কিনা, এবং আপনার বাসা যেটা সেখানে এনাফ জায়গা আছে কিনা, ঠিক না? তো বাসার জন্য ইদুনইতা আবিতাতি বা আলোজ্জাতি বা অনেকে অনেকভাবে বলতে পারি, ইদুনইতা চের্টিফিকাত ইদুনইতা আলোজ্জাতি বা অনেকে অনেকভাবে বলতে পারি। এই সার্টিফিকেটটা দরকার হয়। আপনার কাজের যেই ডকুমেন্টগুলো, বুস্তা পাগা দেখা, কুদ দেখা, এবং তার উপর বেস করে যারা ফ্যামিলি যারা আসবে এটার প্রয়োজনীয় ইনকামটা আছে কিনা সেটা দেখা। তার মানে হচ্ছে আপনি প্রাথমিকভাবে আপনার বাসা, আপনার ইনকাম, এই দুটো জিনিস হলেই আপনি অনেকটাই প্রস্তুত হয়ে গেলেন। আর বাংলাদেশ থেকে যারা আসবে তাদের জন্য শুধু পাসপোর্ট দরকার, লাইক ওয়াইফ তার পাসপোর্ট, একটা বাচ্চা বা 2টা বাচ্চা তাদের পাসপোর্ট, শেষ। প্রথম পর্ব শেষ আবেদনের জন্য। এই আবেদনের ক্ষেত্রে আরও কিছু বিষয় আছে, সেটা আমরা অবশ্যই আরও বড় করে বলা যেতে পারে। কাজের ওখান থেকে কিছু সার্টিফিকেট দরকার হয়, এসএ দুয়ে বাসা থেকে, এসএ তে কাজ থেকে, এরকম বিষয় থাকে। এগুলো নিয়ে কথা না বললেও হবে আশা করছি। তো আবেদনটা করার পরে, রাইট, জি। তো একটা সময় ওয়েট করতে হয়। তবে আপনি যদি কিছু মনে না করেন, এখানে কিছু সহজ সরল প্রশ্ন আর কি যেগুলো আমাদের ফেস করতে হয় ক্লায়েন্টের, সেই দুই একটা প্রশ্ন প্রথম পর্বেতেই যদি আমি আপনাকে করার সুযোগ পাই আর কি জি জি, করতে অবশ্যই। পারি। আচ্ছা, যেমন আমরা আলোচ্যের কথা বললাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বাসার ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে একটা ধারণা দিবেন কিনা যে, কারণ আলোচ্যের ব্যাপারটা আসলেই প্রথমে আসে যে আমি কি ধরনের বাসা, মানে কত বড় বাসা হলে আলোচ্যটা কত বড় হলে আমি আমার ও মেম্বারগুলো আচ্ছা আনতে এই আচ্ছা ব্যাপারটা আচ্ছা, যদি ক্লিয়ার ক্লিয়ার। করেন। আলোচ্য ব্যাপারে যেটা হয় আসলে, অন্যি কোয়াত্তর দেশি মেত্রী কোয়াদ্রিতে একজন মানুষকে কাউন্ট করা হয়। তো সেই ক্ষেত্রে ওই প্রথম 2 জনের জন্য 28 মিটার হলেই কিন্তু বাসাটা হয় না, মিনিমাম 35 মিটার লাগে প্রথম 2 জনের জন্য। এরপরে গিয়ে আপনি অন্যি কত অডিসি, যেমন তখন আপনি 3 জনের জন্য 42, 42 মেট্রিক কোয়াদ্রি, 4 জনের জন্য 56, 5 জনের জন্য 70, এরপরে আবার একটু কমে আসে 6 জনের জন্য 80। সো তার মানে কি, একটা আপনার যদি হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা থাকেন, বাচ্চার বয়স 14 বছর নিচে হয় তাকে হিসাব আলাদা, সবাই জানি, সেটার জন্য নির্দিষ্ট পোস্ত লাগে না। 14-র উপরে হলে সেক্ষেত্রে পোস্ত লাগে। তো হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা 3টা পোস্ত। তো জন্য আমাদেরকে যে কোনো বাসায় হোক না কেন কালপেস্তাবিলিতা কোয়ারান্তা দুই মেট্রিক কোয়ারি থাকতে হবে। সেই হিসেবটা করে বাসাটা নেওয়া বা বোঝার চেষ্টা করা, এটা একটু জটিল ব্যাপার। এজন্য আমাদের জিওমেট্রা আছে জি। অফিসেই, তারাও হয়তো একটা কালকুলো করে দিতে পারে এই ঈদের দাবিতে করার আগেই হিসেব করে ফেলা। তো ছোট্ট একটা অ্যামাউন্ট নেয় তিনি, নিয়ে বলে দেয় ইয়েস বাসাটা ঠিক আছে। আচ্ছা, এরপর আমি যেহেতু ইনকামের কথা বললেন, ইনকামের নিয়ে একটা প্রশ্ন করতে যাচ্ছি। কারণ
যদি আমাদের প্রত্যেকটা টপিক উপর আলাদা আলাদা ভিডিও আছে, কিন্তু যেহেতু আমি বলেছি যে দর্শকদের জন্য আমি A to Z একটা দিতে যাচ্ছি, তাই টপিকগুলো নতুন করে আছি। ইনকামের যে ব্যাপারটা, সেক্ষেত্রে আসলে কি পরিমাণ ইনকাম থাকতে হবে ফ্যামিলি আনার জন্য, মিনিমাম আমার নিজের জন্য? আসলে এটাকে বলে assegno sociale, assegno sociale, এটা কিন্তু ogni anno চেঞ্জ হয়। জি একটা সময় ছিল মনে আছে 5,800 টাকা, জি ওর অনেক দিন ছিল, জি ওকে, আমাদের সময়। তো এখন সেটা হয়ে গেছে 7,002 টাকা, আর কিছু জায়গায় লেখা 7,200 টাকা, কিন্তু আমরা 7,002 টাকার উপরেই আমরা কনভিন্সড। ওকে, 7,002 টাকা, তারা একজন 7,002 টাকা, আর পরবর্তী অন্যি কম্পোনেন্টের জন্য তার অর্ধেক 3,501 টাকা। ব্যাপারটা এরকমভাবে আপনি ক্যালকুলেট করে নিতে পারেন। যদি কোনো ঘরে মেনদি কত্তর দেশে আননি, হুম হুম, পিউদি দুয়ে বাম্বিনি থাকে, জি সবসময় 14 বছর নিচে, তার দুজন ধরা হয়। ওকে লাইক হাজব্যান্ড ওয়াইফ, জি 3 বাচ্চা, জি কেউ 3 বাচ্চার বয়স কারো 2, 4, 6, সবগুলো 14 বছরের নিচে। তখন 2টা কাউন্ট করা হবে। রেডি তো তার দুজনে ধরবেন। কিন্তু যদি এরকম হয় 2জন, তাহলে দুজনে কাউন্ট করবে। তাহলে পিউদি দুয়ে হলে তাহলে দুজন কাউন্ট করে। যেমন 5টা বাচ্চা, 2, 4, 6, জি 8, 10, কাউন্ট হবে কটা? দুইটা। 2টা। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে মানে প্রত্যেকটা দলে তো অনেক বেশি আসলে এটা অ্যাফোর্ডেবল এক্স্যাক্টলি। হতো না। জি কিন্তু 14 বছর উপরে চলে গেলে জি প্রত্যেকে একজন, মানে একজন ফিগার হিসেবে কাউন্ট করা হয়। তো যদি ব্যাপারটা আবার রিপিট করছি আমরা, 7,000 পিউ মেনো প্লাস per ogni componente তার মেতা করে হিসাব করলে আমরা এটার একটা ক্যালকুলেশন পেয়ে যাব। তো এরপরে কী করলাম, আমরা আবেদন করব। আবেদন করার জন্য আমরা বা যে কোনো জায়গায় আপনারা যেতে পারেন, যাওয়া সম্ভব। মিলানে সাধারণত 3 থেকে 6 মাসের মধ্যেই নুলস্তা বের হয়। তো যেটা নুলস্তা বের এখন হইলো, জি জি এরপরের ধাপগুলোতে আমাদের যাওয়া দরকার। তার আগে আরেকটা পোস্ট আমার এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে যে অনেকে বলে যে আমার যে সময়টা আমি দোকানদার করব, ঠিক এই মুহূর্তে আমার কুদ রেডি না, বা আমার আসলে নতুন চাকরিতে ঢুকেছি, এই অবস্থা থেকে আমি দোকানদার করতে পারবো কিনা, নাকি আমার কুদ বুঝতে পারি বুঝে সব হাতে গেছি। নিয়ে করতে হবে? না না, এখানে যদি এরকম হয় un nuovo contratto, জি ok, non hai হুম il reddito dell'anno scorso, non c'è nessun problema, ওকে ok? কারণ তখন কি করবো আমরা, রেডিতো জায়গায় presunto un reddito করতে পারবো in base della retribuzione। লাইক আমার একটা ইন্দিতে বন্ধু কন্ট্রাক্ট আছে, 2,000 টাকা আমার বেতন, অলরেডি 3 মাস চলে গেছে, আমার বউ বাচ্চাকে আমার কাছে দরকার না, আমার কি 1 বছর ওয়েট করে কুদের জন্য ওয়েট করতে হবে? না ওকে না, সরকারকে কনভিন্স করতে হবে এটা বুঝিয়ে যে considerando il contratto il reddito dell'anno di questo anno sarebbe questo। সুতরাং ওরা তো দেখবে ঠিকই তো আছে, একটা কন্ট্রাক্ট আছে indeterminato ও determinato, কিন্তু আসেন সুতরাং তো ঠিকই আছে তার, এখন সে তো আসতেই পারবে। সুতরাং এক্ষেত্রে কুদ মাস্ট না, যদি নতুন কোনো কন্ট্রাক্ট থেকে থাকে। ওকে তাহলে আমরা নুলস্তা পাওয়ার পরে এই নুলস্তাটা যখন আমরা দেশে পাঠাবো, এরপর তো আরেকটা পর্ব শুরু হচ্ছে। যদি এই পর্বটা আবার একটু ওকে, ডিটেল করতেন, ওখানে কি হচ্ছে? দেশে যাওয়ার এটা সত্যি কথা, নুরুস্তা পেয়েছি, এরপরে আবার একটা কনফিউশন তৈরি হয়ে যায়, খুশি বা পর আবার নতুন এখন টেনশন। আবার নতুন নতুন টেনশন টেনশন। যে কীভাবে কী হবে না হবে। তো তখন যেটা করতে হয়, আপনারা যেটা জানি, যে আপনি যেদিকে দেনতে ছিলেন তার ডকুমেন্টগুলোর অ্যাটেস্টেশন করতে হবে, যেটাকে বলে আউথেন্টিকাচিওনে করতে হবে। পেরমেসো কার্তা দিদেন্তিতা, অনেকেই পাসপোর্ট করে থাকেন, আমরা না বলি পাসপোর্ট করা লাগে না। পাসপোর্ট তো অ্যাকচুয়ালি ইতালিয়ান ডকুমেন্ট না, এই জন্য যদি করতেই হয় তাহলে এমবাসি থেকে করা যেতে পারে। আর অনেকেই বলে যে না ভাই অত ঝামেলা করবো না, করেই ফেলি, একটা 16 টাকা মার্কাতে বলে যাবে আর কি আর করা, তো আমরা জোর করি না, বলে ওকে। তো সেক্ষেত্রে পাসপোর্ট যদি কেউ করে, পেরমেসো কার্তা দিদেন্তিতা কমিউনি থেকে আউথেন্টিকারে করতে হয়। নুলস্তা তো অলরেডি বের হয়েছে, এখন সব অনলাইন জানি সবাই, আগে এক সময় ছিল অফলাইন, Offline। গিয়ে আনতে হতো, একটু মোটা কাগজে, মার্কাদা বললো, একটু বিশ্বাসযোগ্যতা বেশি ছিল। এখন এখানে বসে প্রিন্ট করে বের করে দিচ্ছে, অনেকের কনফিউশন থাকে, এটাই কি শেষ? তো অরিজিনাল কিনা নুলস্তা? এটাই কি ঠিক? তো জি ওকে, তো এখন আপনাদের সবাইকে বলবো, এখন কোয়াজি তুত্তি নুল্লস্তা এটা অনলাইন হয়ে গেছে ভাইয়া, সব অনলাইন। ওকে, তো তাহলে কী হলো, আমরা এখান থেকে ওই কাগজগুলো, আর অবশ্যই আরেকটা জিনিস দিতে হবে, স্থানীয় ফামিলিয়া, জি এটাও কমিউনি থেকে নিয়ে নিতে হবে। এই কাগজগুলো পাশে আপনার ওই কী বলে ওটাকে, এই নুল অস্ত্রটা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। তো বাংলাদেশে অনেক অফিস আছে, অনেকেই আছে এই কাজগুলো করে, ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, ম্যারিজ সার্টিফিকেট রিলেটেড সকল কিছু করে দেওয়া, বাচ্চা থাকলে তার আত্মদিন আশ্রিতা মানে বার্থ সার্টিফিকেটটা করা। ওকে, এই পুরো বিষয়টা বাংলাদেশ থেকে করে
তাকে ভিসার জন্য দাঁড় করিয়ে দেওয়া। তো এই জন্য এইটা একটা বড় একটা কাজ। তো এটার জন্য আমরা বলবো অনেকেরই কাজ বাংলাদেশের লোক আছে, আর যদি না থাকে আমরাও কিন্তু বাংলাদেশ অফিস আছে আমাদের, এই পুরো বিষয়গুলোতে আমরাও আপনাদের সাহায্য করে থাকি ভিসা হওয়া পর্যন্ত আশা করছি। তো এরপরে মনে হয় ভিসা হয়ে যাওয়ার পরের গল্পে যাওয়া দরকার আমাদের। আচ্ছা, এই না এই মাঝখানে আবার আরেকটু সহজ দুটো প্রশ্ন আছে আমার কাছে সরল মনের। সেটা হচ্ছে যে অনেকে বলে যে ভিসার মেয়াদের যে ব্যাপারটা থাকে, যে আমি ভিসা পাওয়ার পর কতদিনের ভিতরে আমার ইটালিতে ঢুকে যেতে হবে, চমৎকার এরকম কথা, একটা চমৎকার কথা চিন্তা বলছেন, থাকে। চমৎকার বলছেন। অ্যাকচুয়ালি নর্মালি ফ্যামিলি ভিসাগুলো লেখাই থাকে ভিসার উপরে, দেখবেন 1 বছরের, জি। 1 বছরের, ওকে। তো সুতরাং 1 বছরের মধ্যে আপনাকে আসতে হবে। আজকে ভিসা পেয়েছেন, 6 মাস আপনি থাকতে পারবেন বাংলাদেশে, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, সমস্যা নেই। ভিসা শেষ হওয়ার আগেই তাদের ঢুকতে হবে আপনাকে। ওকে। এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার অনেকে আমরা জানি না, সেটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে পার্ট, যে ভিসা কিন্তু এগুলো মাল্টিপল এন্ট্রি হয়। মাল্টিপল এন্ট্রি মানে কি? ভিসার মেয়াদ থাকাকালীন সময়ে বাংলাদেশ থেকে ইতালি 1000 বার যাওয়া আসা করা যাবে, আসা এবং যাওয়া যায়, জি। 1000 বার, কিন্তু আমরা তো ভাবি যদি যে টাকা একবার থাকে। আসলে যদি আবার গেলে আর না আসতে পারি, সেটা না, মাল্টিপল মাল্টিপল। এন্ট্রি, ওকে। যতবার যাওয়া আসা করতে চান করবেন, ভিসার মেয়াদ থাকা পর্যন্ত, সুন্দর একটা নতুন তথ্য, জি। ওকে। জি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, যদিও খুব রেয়ার কেস, এটা খুব একটা ঘটে না, কিন্তু আমার সাথে রিসেন্টলি ঘটেছে। যে নুলস্তা, তখন তার ওয়াইফ ছিল দেশে, নুলস্তা বের হলো, ভিসার জন্য আপিল করার জন্য দেওয়া হয়েছে, কিন্তু তখন তো আবার একটা বেবি হয়ে গেছে। সেই বেবির ক্ষেত্রে কি হবে এখন? সেই বেবি কি সে ওয়াইফের সাথে আনতে পারবে ওই নুলস্তা দিয়ে, নাকি এখানে নতুন কোনো অ্যাকশনের না, ব্যাপার আছে? নতুন নুলস্তা মাস্ট। নতুন এই নুলস্তা মাস্ট। ক্ষেত্রে যেটা হয়, una procedura accelerata, খুবই velocemente হবে ইনশাআল্লাহ। ওকে। এই প্রার্থীকে করার সময় ওই যে ওয়াইফের নুলস্তার সকল দাঁতি দিয়ে দেওয়া, পারলে বিস্তর দাঁতি দিয়ে দেওয়া, কারণ আপনি দেখবেন একটা আল্লেগাতো জেনেরিকও আছে, সেখানে এইগুলো প্রয়োজনে অ্যাড করে দেওয়া এবং সল্লিচিতারে করা, এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা বিষয়টা। নুলস্তাটা হয়তো 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে একটু ওয়েট করলো, এটা চলে যাওয়ার পরে একসাথে চলে আসার বিষয়। যারা এই বিষয়গুলো এরকম হয়ে থাকে তারা কনফিউজ হবেন না। এই ওয়াইফের বিষয় থাকা অবস্থাতেই এই বাচ্চার ইনশাআল্লাহ নুলস্থ হবে, এবং ইনশাআল্লাহ ওয়াইফ এবং বাচ্চা একসাথে আসতে পারবে বলে বিশ্বাস করি আমরা ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ভাই, তাহলে এবার আমরা ইতালিতে চলে আসি। ফ্যামিলি চলে আসলো ইতালিতে, ওকে, এবার তার কি কাজগুলো করতে হবে ধাপে ওকে। ধাপে? যখন ফ্যামিলিতে এতে চলে আসলো, সবচেয়ে বড় ভুল ধারণা যেটা হয়, যে অনেকে মনে করে যেই বাসার আলো জ্যোতে এসেছে এই সেই, প্রশ্নটাই করতাম আপনাকে না, আমাদের ঘরে, জি। এক্স্যাক্টলি, জি। এই বাসায় আলো যদি যদি ঠিকানা না থাকে, আমার মনে হয় সব শেষ, সব শেষ। ইভেন কাজ নাই। হ্যাঁ। এতেও প্রবলেম অনেকে ফেস করে। কিন্তু নুলস্তা মানেই তো পেরমেসো, ওই যে নুলস্তাটা এখন পেরমেসো এমনিই পাবে, সে কাজ না থাকলেও পাবে, কিন্তু কাজ থাকা সবসময় বেটার, সবাই জানি, কাজ ছাড়া খাবেন কি আপনি। আর বাসার ক্ষেত্রে ওই যে বাসা হয়ে সে ইতালিতে নুলস্তা এসছিল, সেই বাসা না হলেও প্রবলেম নেই। অনেক ক্ষেত্রে আপনি জানেন যে নিজের বাসা না থাকায় কারো কাছ থেকে হেল্প নেওয়া হয়, অন্যের বাসার মাধ্যমে আনা হয়, কিন্তু আস্তে আস্তে তারা আমার নিজের বাসা হয়ে যায়। তখন টেনশন, ওই বাসায় নাকি এই বাসায়, আমি কোন বাসায় ডিক্লেয়ার করব। তখন আপনারা আমাদের বাঙালি ভাইদেরকে বলবো যে তারা আপনারা একদম নিঃসন্দেহে নিজের বাসাতে সব ডিক্লেয়ার করতে পারবেন। তবে এটা যদি অন্য কোনো প্রভিন্সাতে হয় একটু কনফিউজিং। আমরা সবসময় বলবো এই প্রক্রিয়াগুলোতে একই প্রভিন্সা হলে কোনো প্রবলেম নাই। যখন নিজের বাসায় যাবে তখন নিজের বাসায় অস্পিরিতা করে ফেলবেন। অস্পিরিতা করে অবশ্যই 2 দিনের মধ্যে করা উচিত, কিন্তু এন্ত্রো কোয়ারান্তোরে যদি না করেন, কিন্তু পুলিশের কাছে গিয়ে এত সত্য কথা বলা দরকার নেই যে ওরা আসছে 5 দিন আগে, আমি আজকে আসছি। সিম্পল, ওরা আসছে, এই যে আমি আসছি। কবে আসছে বলা দরকার আছে আপনার? না। কারণ যদি পুলিশকে বলেই ফেলে যে ওরা 10 দিন হয়েছে আসছে, তাহলে আপনাকে কোনো ইয়েতে অস্ট্রেলিয়াতে জরিমানা করে ফেলবে, তাহলে আবার একটা বেআইনি কাজ হয়ে গেল আমার। বেড়ে কাজ হয়ে গেল। কারণ এন তো করান তো তোরে, আপনাকে কি করতে হবে, কমিউনিকেট করতে হবে। জি। এটা গেলো পুলিশের কাজ, জি। হসপিটালিতার কাজ গেল। আর এন তো অত জোরনি, জি। আপনাকে প্রেফেক্টরে যেতে হবে। তো আমরা সবাই জানি মিলানে তো এখন প্রেফেক্টরা সরাসরি যাওয়ার কোনো সুযোগ আর নেই, তো ইমেইল করে দিতে হয়। ইমেল করে দিলে ওরা ওদের মতো করে 1 মাস, 2 মাস, 3 মাস, কোনো কোনো ক্ষেত্রে 4 মাস পরে কী করে, ওরা ফিডব্যাক দেয়, এবং তখন থেকে পেরমেশ্বর প্রক্রিয়া শুরু হয়। ওকে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে কমপ্লিট একটা গাইডলাইন আমরা দিতে চেয়েছিলাম আমাদের দর্শকদের, এবং আমি যে প্রশ্ন কিছু করে ফেলেছি আপনাকে, আবার কিছু প্রশ্ন করতে চেয়েছিলাম, সেটাও আপনি নিজে থেকে করেছেন। এটাই আপনার প্রতি ভালোবাসাটা বেড়ে যায় বেশি, কারণ আপনি আসলে আবেগটা বুঝতে পারেন। তো একদম ঠিক একটা ভুক্তভোগী মানুষ যে ধরনের সমস্যাগুলো পড়ে, সেই জিনিসগুলো আপনি
খুলে বললেন এবং বেশ কিছু মিথ আপনি ভেঙে দিলেন। এতে অনেকে যে একটা ভয়ের জায়গা ছিল, সেই ভয়গুলো ভেঙে গেল। আপনাকে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ আপনাকে।